আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি ভার্বের ইন্ট্রোডাকশন এবং ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যতটুকু আপনাকে জানানো সম্ভব, যতটুকু আপনাকে বোঝানো সম্ভব, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনি নন ফাইনাইট ভার্বটা খুব ভালো মতো বুঝতে পারেন আর কি। তাহলে নন ফাইনাইট ভার্বে আমরা চলে যাই। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কোনগুলো, যে সকল, আমি একটু স্লাইডটা অন করি তাহলে ভালো করে বোঝানো সম্ভব হবে। আমরা নন ফাইনাইট ভার্বের স্লাইডটাতে চলে আসি। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে শুরু করতে পারি। নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে না এবং কোন টেন্স সেটা নির্দেশ করে না। আপনার কি মনে আছে আমরা ফাইনাইট ভার্বে বলেছিলাম ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে এবং কোন টেন্স সেটা বোঝা যাবে, কিন্তু নন ফাইনাইট ভার্বে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না এবং কোন টেন্স সেটা নির্দেশ করবে না। আমি যদি আরও সহজ করে বলি, নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কতগুলো ভার্ব যেগুলো দেখতে ভার্বের মতো বাট এগুলো আসলে ভার্ব না, এগুলো ভার্বের মতো কাজ করে না, কিন্তু দেখতে ভার্বের মতো মনে হবে ভার্ব, বাট আসলে এটা ভার্বের মতো কাজ করে না, ভার্বের মতো আচরণ করে না। যেমন টু হেল্প, হেল্পটা কিন্তু একটা ভার্ব, কিন্তু টু হেল্প, হি ওয়ান্টস টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে চায়। এখানে মেইন ভার্ব হবে, ফাইনাইট ভার্ব হবে ওয়ান্টস, টু হেল্প হবে নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে এটা ভার্ব হিসেবে কাজ করতেছে না, এখানে এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে, এটার ভার্বের মধ্যে এটা কাজ করতেছে না। এই হেল্প এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে এবং নন ফাইনাইট ভার্ব সেটা বুঝবো কীভাবে, এই টু হেল্পের পাশে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট রয়েছে হির পাশে, এবং টু হেল্প এটা দ্বারা কোন সাবজেক্ট কোন টেন্স সেটা বোঝা যাচ্ছে না। ওয়ান্টস দ্বারা বুঝতে পারতেছি এটা একটা প্রেজেন্ট টেন্স, কিন্তু টু হেল্প এটা দ্বারা আমি বুঝতেছি না এটা কোন টেন্স। করিম ওয়েটেড ইন দ্য স্কুল টু মিট মি, এই টু মিট দ্বারা বোঝা যাচ্ছে না এটা কোন টেন্স, ওয়েটেড দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা পাস্ট টেন্স এবং টু মিটের পাশে কোনো সাবজেক্ট নেই। প্লেয়িং এটার পাশে কোনো সাবজেক্ট নেই, এখানে হিমটা কিন্তু অবজেক্ট, প্লেয়িংয়ের পাশে কোনো সাবজেক্ট নেই। আই স হিম প্লেয়িং ক্রিকেট, সেজন্য এটা কি নন ফাইনাইট ভার্ব। আমরা জানি কি নন ফাইনাইট ভার্ব বলতে যে সকল ভাবে সাবজেক্ট থাকবে না এবং কোন টেন্স সেটা নির্দেশ করবে না। এই প্লেয়িং এটা দ্বারা কোন টেন্স সেটা স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে না, সেজন্য এটা হবে কি নন ফাইনাইট ভার্ব। তানিয়া লাভস রিডিং, এখানে রিডিংটা মনে হচ্ছে ভার্ব, আসলে কিন্তু এটা ভার্ব না। ভার্ব কখন হতো, যখন এটা বলতাম আই এম রিডিং এ বুক, তখন সেটা ভার্ব হতো, কিন্তু এখানে তানিয়া লাভস রিডিং, তানিয়া বই পড়তে পছন্দ করে, এখানে রিডিংটা হচ্ছে একটা পড়া, একটা নাম, এটাতে একটা নামকে বোঝাচ্ছে। আই স হিম প্লেয়িং ক্রিকেট, এখানে প্লেয়িং হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কিন্তু ভার্ব না। তাহলে এগুলো ভার্বের মতো দেখতে, প্লে কিন্তু একটা ভার্ব, এটা ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, প্লেয়িংটা ভার্ব থেকে উৎপত্তি হয়েছে এবং এটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। অ্যাডজেক্টিভটা কিন্তু আবার পার্টিসিপল, এগুলা ব্যাপারগুলো কনফিউজিং, এটা বোঝার জন্য আপনাকে জিরান এবং পার্টিসিপলটা ভালো করে বুঝতে হবে। কিন্তু এতটুকু বুঝেন যে সকল ভার্বগুলো ভার্বের মতো দেখতে কিন্তু আসলে ভার্বের মতো কাজ করে না, এগুলো দেখতে ভার্বের মতো কিন্তু আসলে এইগুলো বাক্যে ভার্বের মতো কাজ করে না। হি ওয়ান্টস টু হেল্প মি, এখানে টু হেল্পটা কিন্তু ভার্বের মতো কাজ করতেছে না, এখানে নন ফাইনাইট হিসেবে কাজ করতেছে এবং এটার কোনো সাবজেক্ট নেই এবং এটা দ্বারা কোন টেন্স সেটা বোঝা যাচ্ছে না। যেমন আই স, এই স দ্বারা বুঝতে পারতেছি এটা একটা পাস্ট টেন্স। লাভস এটা দ্বারা বুঝতেছি এটা একটা প্রেজেন্ট টেন্স। আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে ওয়াজ দ্বারা বোঝা যাচ্ছে ফার্স্ট টেন্স, এখানে স, লাভ, স, ওয়েটেড, ওয়ান্টস এগুলো হচ্ছে ফাইনাইট ভার্বের উদাহরণ, কিন্তু প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িংটা হবে কি অ্যাডজেক্টিভ, কারণ ফুটবল খেলা অবস্থায় আমি তাকে দেখেছি। অ্যাডজেক্টিভটা কিন্তু আবার পার্টিসিপলের মধ্যে পড়তেছে, আমি আপনাকে কনফিউজ করব না, কিন্তু এখানে এটার পাশেই দেখেন এই প্লেয়িং, এটার পাশে কোনো সাবজেক্ট নেই, ওয়াজের পাশে সাবজেক্ট রয়েছে এবং এই প্লেয়িং এটা দ্বারা, এই শব্দটা দ্বারা স্পেসিফিকভাবে বুঝতে পারতেছি না এটা কোন টেন্স। যখন যে সকল ভার্বগুলো, আপনাকে এই একটা জিনিস নোট করতে হবে, যে সকল ভার্বগুলো দ্বারা কোন টেন্স সেটা বোঝা যাবে না এবং এটা সাবজেক্ট থাকবে না। আরও সহজ করে যদি বলি, যে সকল ভার্বগুলো ভার্বের মতো দেখতে কিন্তু একটা বাক্যে ভার্বের মতো কাজ করে না, সেগুলো হবে নন ফাইনাইট ভার্ব। যেমন হি হ্যাজ এ ব্রোকেন মোবাইল, এখানে এটা ভার্বের মতো কিন্তু কাজ করতেছে না, এটা ভার্বের মতো আচরণ করতেছে না, এটা একটা জাস্ট মোবাইলের একটা অবস্থা বোঝাচ্ছে, এটা একটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সেই জন্য এটা হবে কি নন ফাইনাইট ভার্ব। এখানে হ্যাজটা হবে ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বের প্রকারভেদটা আমরা একটু দেখিনি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তার মানে ইনফিনিটিভ কোনগুলো, যে ভার্বের আগে টু বসবে সেগুলো হবে ইনফিনিটিভ। জিরান্ড কোনগুলো, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে সেগুলো হবে জিরান্ড।
হি ওয়ান্টস টু হেল্প মি, এখানে হেল্পের আগে টু রয়েছে, সেই জন্য এটা হবে ইনফিনিটিভ। এগুলো কিন্তু আবার নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ, এটা কিন্তু বুঝতে হবে। নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ কি? ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল। ইনফিনিটিভ কোনগুলো? যে সকল ভার্বের আগে টু বসবে। এখানে টু হেল্প হবে ইনফিনিটিভ, টু মিট হবে ইনফিনিটিভ। উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি, এখানে টু ড্যান্স হবে ইনফিনিটিভ। শি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, এখানে টু হেল্প হবে ইনফিনিটিভ। আমি ওয়ান টু লিখে দিয়েছি, এটা ওয়ান টু হবে না, টু হেল্পটা হবে কি? ইনফিনিটিভ। তারপরে ওয়াকিং ইজ কল দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে ওয়াকিংটা হবে কি? জিরান। কিসের জন্য? কারণ এটা একটা ভার্বের সাথে আইএনজি রয়েছে। একটা জিনিস দেখেন, ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কী হয়েছে? জিরান হয়েছে, এবং এটা বাক্যে নাউন হিসেবে কাজ করতেছে। ওয়াকিং এটা হচ্ছে হাঁটা, এটা দ্বারা ওয়াকিং মানে হাঁটতেছে বোঝাচ্ছে না। আই এম ওয়াকিং মানে আমি হাঁটতেছি, কিন্তু এই ওয়াকিং এখানে একটা নাম হিসেবে বসেছে, মানে নাউন হিসেবে বসেছে। যখন কোনো ভার্ব একটা বাক্যে নাউন হিসেবে কাজ করে সেটা হয়ে যাবে কি? জিরান্ড। লার্নিং এনরিচেস ইউর মাইন্ড, এখানে এটা দ্বারা কিন্তু কোনো কিছু শেখা বোঝাচ্ছে না। যেমন হি ইজ লার্নিং, সে শিখতেছে, তার মানে সেটা কিন্তু তখন ভার্ব। কিন্তু লার্নিং এনরিচেস ইউর মাইন্ড, লার্নিং মানে কি? শিক্ষা তোমার মাইন্ডকে কী করে? এনরিচ মানে তোমার মাইন্ডকে বৃদ্ধি করে, এরকম আর কি। বিদ্যা তোমার মাইন্ডকে উর্বর করে, এই টাইপের কী বলছে? তোমার মস্তিষ্ককে উর্বর করে। তখন লার্নিংটা হবে কি? জিরান। কিসের জন্য? কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং একটা বাক্যে এটা নাউনের মতো কাজ করতেছে। নাউন একটা বাক্যের সাবজেক্টের পজিশনে বসতে পারে, এখানে এই জিরানটা সাবজেক্টের পজিশনে বসছে এবং কাজ করতেছে নাউন হিসেবে। তানিয়া লাভস রিডিং, তানিয়া বই পড়া পছন্দ করে। এখানে রিডিং দ্বারা বোঝাচ্ছে না যে সে পড়তেছে, এখানে রিডিংটা জাস্ট একটা নাম। এগুলো সবগুলো খেয়াল করে দেখেন, ওয়াকিং, লার্নিং, রিডিং, এগুলো দ্বারা কিন্তু নামকে বোঝাচ্ছে। তো যে সকল ভার্বগুলো সাথে আইএনজি যুক্ত হবে, যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এগুলো কোনো নামকে বোঝাবে, সেগুলো হবে কি? জিরান্ড। করিম লাইকস গার্ডেনিং, করিম গার্ডেনিং পছন্দ করে। এগেইন একটা নামকে বোঝাচ্ছে, সে বাগান করা পছন্দ করে। তাহলে যদি যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো নামকে বোঝাবে, সেগুলো হয়ে যাবে কি? জিরান। তানিয়াস প্রফেশন ইজ নার্সিং, সে নার্সিং, মানে তার পেশা হচ্ছে নার্সিং, মানে সে নার্সিং পেশায় চাকরি করে, এই টাইপের আর কি। তার পেশা হচ্ছে নার্সিং, এখানে নার্সিংটা দ্বারা একটা নামকে বোঝাচ্ছে, সেজন্য সেটা হবে কি? জিরান্ড। তাহলে ভার্বের বেস ফর্মে পূর্বে যখন আমরা টু বসাবো সেটা হবে ইনফিনিটিভ, যখন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব সেটা হবে কি? এটা বাক্যে নাউনের মতো কাজ করে আর কি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং একটা বাক্যে নাউনের মতো কাজ করবে। এগুলো সবগুলো দ্বারা কিন্তু কোনো নামকে বোঝাচ্ছে। যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো নামকে বোঝাবে, সেগুলো হয়ে যাবে কি? জিরান্ড। আমরা নন ফাইনাইট ভার্বের আরেকটা প্রকার দেখব, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল একটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন আই স এ স্লিপিং বয়, আমি একটা ঘুমন্ত শিশুকে দেখেছি। এই বয়টাকে মডিফাই করছে স্লিপিং। এই নাউন, এটার আগে বসেছে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভে আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনকে মডিফাই করতে পারে। তো এখানে বয়, এটা হচ্ছে কমন নাউন। এই কমন নাউনকে মডিফাই করেছে স্লিপিং। আমি একটা ছেলেকে দেখেছি, আই স এ বয় স্লিপিং, আমি ঘুমন্ত অবস্থায় একটা ছেলেকে দেখেছি। যেহেতু এই বয় শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে স্লিপিং, সেজন্য এটা হবে কি? পার্টিসিপল। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এগেইন এখানে ডগ হচ্ছে কমন নাউন। এই কমন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বার্কিং ডগ। আমি বার্কিং ডগ, ঘেউ ঘেউ যে কুকুরগুলো বেশি ঘেউ ঘেউ করে, এগুলো কম কামড়ায়। তাহলে বার্কিং মানে ঘেউ ঘেউ করা কুকুর আর কি। তার মানে এটা ডগের আগে বসে ডগকে মডিফাই করছে, সেই জন্য এটা হবে কি? পার্টিসিপল। এখানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। অ্যাডজেক্টিভ কিন্তু একটা বাক্যে, মানে পার্টিসিপল একটা প্রকার কিন্তু অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপলগুলো মূলত একটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর কি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটা শেষ হয়েছে, এটা কিন্তু কি? পাস্ট পার্টিসিপল। এখানে ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপরে অ্যাডজেক্টিভ পার্টিসিপল আরও উদাহরণ দেখেন, দিস ইজ এ ব্রোকেন ল্যাপটপ, এটাও কিন্তু পার্টিসিপল। আই ডোন্ট লাইক ফ্রোজেন ফুড, এখানে ফ্রোজেনটা হবে পার্টিসিপল, কারণ এটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে। তাহলে যে সকল অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, সেগুলো হবে কি? পার্টিসিপল। তাহলে পার্টিসিপল হয় পাস্ট পার্টিসিপল হবে, না হলে এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এগুলো একটা বাক্যে
অ্যাডজেক্টিভের মতো কাজ করে। মূলত পার্টিসিপলের আলোচনাটা অনেক বড়, পার্টিসিপলকে এত সহজে বোঝানো সম্ভব না। পার্টিসিপলের কিন্তু আবার আরও 3টা প্রকার রয়েছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলো প্রত্যেকটা জিনিসকে যদি আপনি আলাদা আলাদা করে না বুঝেন, যেমন জিরান এবং পার্টিসিপলকে আপনাকে আলাদা আলাদা করে বুঝতে হবে এবং এগুলোর উপর একটা পরিপূর্ণ ভিডিও নিতে হবে। ইনশাল্লাহ আমি সামনে জিরান এবং পার্টিসিপল দুইটা জিনিসকে আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করব এবং পার্টিসিপলের উপর আরও বিস্তারিত আলোচনা করব। সেখানে ব্যাপারগুলোকে আমি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবো। এখানে ব্যাপারটাকে যদি আমি এখানে ব্যাখ্যা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আমার উচিত প্রত্যেকটা জিনিসকে আলাদা করে করে আপনাকে বোঝানো, তাহলে আপনার জন্য সহজ হবে আর কি। আমি যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বোঝাতে চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি আপনাকে বোঝাতে, এবং আমি এটাও জানি আপনি পার্টিসিপলটা ভালো করে বুঝতে পারবেন না, কারণ পার্টিসিপলটা অনেক বড় একটা আলোচনা, একটা সম্পূর্ণ ভিডিও নেওয়া যাবে, মানে 3 থেকে 4টা ভিডিও বানাতে হবে পার্টিসিপলের উপর। জিরান্ডের উপরও প্রায় 3 থেকে 4টা ভিডিও বানাতে হবে, তাহলে আপনি জিরান্ড এবং পার্টিসিপলটা ভালো করে বুঝতে পারবেন আর কি। কিন্তু যতটুকু সম্ভব আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা আমরা পরের ভিডিওতে দেখব। আজকের ভিডিওতে এতটুকুই থাক। যদি বেশি কন্টেন্ট দিই তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে বুঝতে, সেজন্য এতটুকুতেই আমরা স্টপ করব এবং ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।